মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর, এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ গুণিন হাকিম বৈদ্য উস্তাদ তান্ত্রিক, এটা তাদের শিক্ষা চ্যানেল। তারা আমার কাছ থেকে শিখতে পারবেন। আর যারা রুগী আছেন তারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। তো আজ একটা নিয়ে এসেছি চিকিৎসার বিষয়ে, সেটা হচ্ছে মুখ দিয়ে রক্ত পড়ে, মানে বমির মতনও অনেক সময় রক্ত ওঠে। অনেক সময় দেখা যায় যে কিছু লোক আছে তার কোনো কারণ বোঝা যায় না, অথচ মুখ দিয়ে রক্ত ওঠে। এই রোগটা প্রায় প্রায় লোকের অনেক জিনিসে এটা দেখা যায়। এরকম রুগী আমি অনেক কয়টা ঠিক করেছি। তাদের মুখ দিয়ে রক্ত পড়া, এখন যে কারণেই হোক, যে অন্তরঙ্গ প্রেশারের জন্যই হোক, সেটা বোঝা যায় না যে সেটা কি কারণে হচ্ছে কি না হচ্ছে। একটা হাওয়ার মতন বিরাম। ডাক্তারের কাছে গেলে পরে সে ট্রিটমেন্ট করলে পরে বা সে তার যদি এক্সামিন করে, টেস্ট বাগারা করে, সে কিছু না কিছু রোগ সেটা বলে দিবে যে এটা এই রোগ। আমার কাছে সেটা নেই। আমার কাছে যেটাই হোক না কেন, কথা হচ্ছে মুখ দিয়ে রক্ত ওঠে। সেই মুখ দিয়ে যদি রক্ত ওঠে তাহলে সেটা কি করে ভালো করবেন আপনারা, সেই বিষয়ে কিছু কথা আছে। এটা দেখা যায় মোটা মানুষের একটু মোটা প্রাণ এসেছে বা কারোরই কোনো বয়সেই হতে পারে এটা, এই মুখ দিয়ে রক্ত ওঠাটা। এর কোনো আমি দেখি নাই। বাচ্চাদেরও দেখেছি, বড়দেরও দেখেছি, বুড়াদেরও দেখেছি, এগুলো দেখা গিয়েছে। তো যে কারণেই মুখ দিয়ে রক্ত উঠুক তার চিকিৎসা আছে আমার কাছে। সে রুগীর আর কিছু বিষয়ে কিছু জানকারি নিতে হবে। শুধু একটা বিষয়ে গেলে পরেই তো হচ্ছে না। তো বেশিরভাগ রুগী ওষুধে, আমার ওষুধে ভালো হয়ে যাবে। আর বাকিগুলো যদি থাকে সেটা বুঝতে হবে যে অন্য কোনো জিনিস এর ভিতরে আছে কি না, সেটাও বুঝতে হবে। পেট ব্যথা হয়ে রক্তের বমি হচ্ছে, নাকি পেটে কোনো আলসার আছে বা কোনো কিছু আছে, না কোনো দোষ হয়েছে, সেটা বুঝতে হবে, এটা আলাদা বিষয়। তো বেশিরভাগ যেটা বোঝা যায় না, ভালো মানুষ আছে আর মুখ দিয়ে রক্ত ওঠে বা রক্তের বমি করে, সেই রোগটার জন্য আমি কিছু ওষুধ জানি, সেগুলো খেলে পরে বা খাইয়ে দিলে পরে কয়দিন খেলে পরেই সেটা আর থাকবে না। এটা একদম, এটা মিস হয় না, এটা আমি দেখেছি, রোগী ভালোই হয়ে যায়। এটা দৈবিক যে কোনো কারণেই হোক, চা ভিটামিনের কোনো কিছু কমিতেই হোক, শরীরের এটা রক্ত ওঠা একটা বিরাম, দৈবিক বিরাম। সেটা যদি আপনাদের থাকে বা আপনারা শিখতে চান তো আমার কাছে শিখতে পারবেন। আর রুগী ট্রিটমেন্ট যদি নিতে চান তারা ট্রিটমেন্ট নিতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। চিকিৎসা জগতের নানান রকমের হিসাব, রোগের চিকিৎসা জেনে রাখা দরকার। কখন কোনটা হয়, এই শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়, যখন যেটা আমাদের উপরে ভারী পড়ে যায় সেটাই আমাদের জন্য হানিকারক। রোগ ছোট বড় বলে কোনো না, যেটা সহ্য করা যায় সেটা ছোট, যেটা ভয় সহ্য করা যায় না সেটা ভয়ের কারণ আছে। তো যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।